الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ولد له ولا والد له ولا مثال له ولا شبيه له ولا مكاظم له ولا مقابل له ولا مساوي له ولا مضارب له ولا مقابل له ولا مكاظم له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وبشر المؤمنين بأن لهم فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين والفاسقين ودع عذاهم وتوكل على الله وكفى بالله وكيلا. أعوذ بالله من الشيطان الرجيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين إنك حميد مجيد بلغ العلا بكماله وآله بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم إني أعوذ بك من شر لساني ومن شر الفهم ومن شر السمع والبصر. আলহামদুলিল্লাহ, শুকরিয়া সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে যে পরওয়ারদিগার মাওলা আমাকে আপনাকে সুস্থতার নিয়ামত দান করেছেন। এবার মাগরিবের নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সে রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মহব্বত করে ভালোবেসে সমস্যারে
কালিমাতুশ শুকুর আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। মালিকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বে কারীম আমাকে আপনাকে নামাজের পর কোরআনের মজলিসে কোরআনকে ভালোবেসে বসার তৌফিক দান করেছে। এজন্য আরেকবার শুকরিয়াতান আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা এমন একটা মজলিসে বসছি, এমন একটা জিনিসকে ভালোবেসে বসছি। আসলে ভালোবাসাটা এমন জিনিসের সাথেই হওয়া দরকার। আমরা এখানে যে বসছি একটা জিনিসকে কেন্দ্র করেই তো বসছি, ঠিক কিনা? যে জিনিসটাকে কেন্দ্র করে বসছি ওই জিনিসটার সাথে মহব্বত লাগাইছি, ভালোবাসা লাগাইছি, ঠিক না? অন্তরে ভালোবাসা লাগছে দেখা এখানে বসছি। তা অন্তরে ভালোবাসা এমন জিনিসের সঙ্গে লাগাইছি, আসলে ভালোবাসা নামক যে মহব্বতটা আছে, যে আকর্ষণটা আছে, এই আকর্ষণটা এমন জিনিসের সাথেই হওয়া দরকার। কেন বললাম এমন কথা? ভালোবাসার তো আরো অনেক পাত্র আছে, অনেক জিনিস আছে, অনেক আসবাব আছে, কিন্তু এমন কথা কেন বললাম যে এমন জিনিসের সাথে হওয়া দরকার? কারণ আপনি এমন কোন জিনিসের সাথে মহব্বত করলেন যে জিনিসটা আপনাকে ধোঁকা দিল, অথবা আপনাকে ছেড়ে চলে গেল, অথবা সেটা নষ্ট হয়ে গেল, শেষ হয়ে গেল, কিন্তু আপনার সব সময় আপনার সাথে লেগে থাকা, আপনার বন্ধুত্বের দাবি, সে উপকার করা, এটা আপনাকে করতে পারলো না। আরেকটা জিনিসের সাথে মহব্বত করলেন যে জিনিসটা আপনাকে ছেড়ে কখনোই কোনো অবস্থাতেই পৃথক হবে না, আপনার বিপদে আপদে সুখে দুঃখে সব সময় আপনার পাশে পিলারের মতো দাঁড়িয়ে থাকবে। তাহলে বলেন ভালোবাসার সার্থকতা কার সাথে? যে শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায় তার সাথে, নাকি যে কখনোই তোমাকে ছেড়ে যায় না তার সাথে? কখনোই ছেড়ে যায় না। এখন আসেন, তাহলে কখনোই ছেড়ে যায় না, এই কোরআন কি আমাদের কখনো ছেড়ে যাবে না? আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন করি, কোরআন কি কখনো ছেড়ে যাবে আমাকে আপনাকে? কখনোই যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে বলতেছেন কুল্লু মান আলাইহা ফান, যা কিছু দুই চোখে দেখতেছে সব শেষ হয়ে যাবে। সব দিয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, শুধু একমাত্র একজন ব্যক্তিত্ব থাকবে, একজন বেঁচে থাকবে যে কখনোই শেষ হবে না, তিনি কে? বাকি এত বড় আসমান শেষ হবে, এত বড় জমিন শেষ হবে, এই বড় বড় পাহাড় শেষ হবে, এই গাড়িপালা, এই বিল্ডিং টিল্ডিং থাকবে কিছু? সব শেষ। কুল্লু মান আলাইহা ফান, যা কিছু দেখতেছো সব শেষ হয়ে যাবে। এখন সব শেষ হয়ে যাবে আল্লাহ ব্যতীত, তাহলে কোরআন কই গেল? কোরআন কই গেল? বন্ধুত্ব তো লাগাইছি কার সাথে? কোরআনের সাথে। তাহলে সেটা কই গেল? সেটা কি বেঁচে থাকবে নাকি শেষ হয়ে যাবে? কোরআন কখনোই কোনো অবস্থাতেই শেষ হবে না, বলেন সুবহানাল্লাহ। এখন এই কোরআন দেখতেছি আমরা এখানে, যদি মসজিদ ভেঙে যায়, আমি আপনি না থাকি, জমিন না থাকে, গাছ না থাকে, আসমান ভেঙে ভেঙে পড়ে, আসমান না থাকে, তাহলে কোরআন কই যাইব? কোরআন কই যাইব? কোরআন কাল কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিন তার নিকটে নিয়ে নিবেন, সুবহানাল্লাহ, উঠায় নিবেন। কি নিবেন? রব্বুল আলামিন উঠায় নিবেন। এখন প্রশ্ন, এটা ধরে কি উঠায় নিবেন? না, এটা কোরআনের পাণ্ডুলিপি। এটা কি? কোরআনের পাণ্ডুলিপি, একটা বই আকারে, কিতাব আকারে এর ভিতরে লেখা। এটাও কিন্তু কোরআন না, এই পৃষ্ঠাটাও কোরআন না, এই ডিজাইনটার নামও কোরআন না। কোরআন আছে এই যে শব্দগুলা লেখা, এর হাকিকতটা। কোরআন কাকে বলে? এর হাকিকতটা, এর বাস্তবতাটার নাম কোরআন। এখন আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করছে, এই সব কিছু শেষ হয়ে যাবে। যে মাখলুক শেষ হবেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক জীবিত জান মৃত্যু স্বাদ গ্রহণ করবেই।
আচ্ছা, কোরআন জীবিত না মৃত? কথা বোঝে না। জীবিত না মৃত? জীবিত। তাহলে এর তো একটা জান আছে, তাহলে এ কি মরে যাবে? বলে না, এটা সৃষ্ট না, এটা মাখলুক না। কোরআন আল্লাহর কি না? কথা বলে না। কোরআন আল্লাহ মাখলুক না। আজকে নতুন নতুন লাগতেছে মনে হয় কথাটা। কোরআন আল্লাহর কি না? মাখলুক না। কোরআন স্বয়ং আল্লাহর কথা। কোরআন স্বয়ং কি? কোরআন যদি মাখলুক হয়, নাউজুবিল্লাহ, সবাই বলে নাউজুবিল্লাহ, তাহলে আল্লাহ মাখলুক হইতে হয়। নাউজুবিল্লাহ, আল্লাহ কি হইতে হয়? যে মানুষটা দামি, তার কথা কি দামি? কথা বলে না। যে মানুষটা দামি, তার কথাও দামি। যে মানুষটার যত মূল্য, তার কথাটার তত মূল্য। আমি বললাম, এই মাঠে আজকে খেলা হবে না। আমি যে স্তরে আছি, যেখানে আছি, আমার কথার যেটুকুনি তাসির পড়বে, আমলযোগ্য হবে, এখানকার এই মাঠের সভাপতি একজন আছে না, সে যদি এসে বলে আজকে খেলা হবে না, দুইজনের কথার দাম এক হবে? ওয়েট এক হবে? মান্য এক হবে? হবে না। সে যে মর্যাদার, তার কথাটাকে ওই পরিমাণ দাম দিয়ে মূল্যায়ন করা হবে। আমি যে স্তরের, আমার কথাটাকে ওই স্তরে মেনে মূল্যায়ন দেওয়া হবে। ঠিক রব্বুল আলামিন যে স্তরে, অর্থাৎ তিনি সৃষ্টিকর্তা। তিনি কি? সৃষ্টিকর্তা। তিনি অনাদি, তিনি কখনো হন নাই, শেষও হবে না। কোরআনও আল্লাহর কথাগুলোও কখনো হয় নাই, শেষও। আল্লাহ যেমন অনাদি, অনন্তকালের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কথাও অনাদি, অনন্তকালের জন্য। এটা মাখলুক না, এটা সৃষ্টি না, আল্লাহর জাত ও সিফাত। আল্লাহর জাত, যেমন আল্লাহ দয়াময়। আল্লাহ কি দয়াময় না? আল্লাহ রাব্বুল আলামিন দয়াবান। আগে ছিলেন না, পরে হইছেন, পরবর্তীতে থাকবে না, এমন নাকি? আল্লাহর জাতই ওইটা, আল্লাহর গুণই ওইটা, আল্লাহর সিফাতই ওইটা। রহমান, এই দয়াময়, দয়ালু গুণটা অনাদি। আল্লাহ রাব্বুল আলামিন যেমন স্থায়ী অনাদি, ওনার সিফাত, বৈশিষ্ট্য, গুণগুলোও কি অনাদি। ঠিক কথা বলাটাও একটা সিফাত, ঠিক কিনা? কথা বলাও একটা গুণ। আল্লাহ রাব্বুল আলামিন যেমন অনাদি, তার কোনো শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, কথা, এটাও কি নাই? শেষ নাই। এখন মিলাম, আপনি দুনিয়ার কোন মানুষকে বন্ধু বানাইলেন, দুনিয়ার কোন নেতাকে বন্ধু বানাইলাম, দুনিয়ার কোন নারীকে মহব্বতে জড়াইলাম, দুনিয়ার কোন মাখলুককে তোমার প্রিয় বানাইলাম। ও বন্ধু, তোমার এই প্রিয় মানুষটা মাখলুক, চাই নারী হোক, চাই পুরুষ, চাই নেতা হোক, বা চাই অন্য কোনো মাখলুক হোক, সেও একদিন শেষ হবে, তুমিও একদিন শেষ হয়ে যাওয়া, ঠিক কিনা? কিন্তু যদি তোমার মহব্বতটা, ভালোবাসাটা ওই প্রত্যেকারী পরদিগার মাওলার সঙ্গে লাগাইতে পারো, তিনি কখনোই শেষ হন না, কখনোই শেষ হবেন না। তার ওহী, তার কালাম, তার কথা, তার সঙ্গে যদি তোমার মহব্বত লাগাইতে পারো, তার সঙ্গে যদি তোমার ভালোবাসার সম্পর্ক জড়াইতে পারো, দোস্ত, এই কোরআন কখনো শেষ হইত না। তুমিও যতদিন যেখানে বিপদে পড়বা, এই মহব্বতের জিনিসটা, এই মহব্বতের পাত্রটা তোমাকে কখনো ছেড়ে যাবে না। সুবহানাল্লাহ। মানুষকে মহব্বত করলেন, মানুষটা দুদিন করে মরে গেল, আপনার বাসায় থাকতে পারবে? পারবে? পারবে না। কিন্তু আপনি চলে গেছেন, আপনি মরে গেছেন, আপনি কোরআনের সঙ্গে মহব্বত লাগাইছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআন তোমাকে ছাইড়ে যাইতো না যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে না যাইতা। এই জন্য দোস্ত, আসেন, যে জিনিস নেই হয়ে যায়, যে জিনিস শেষ হয়ে যায়, যে জিনিসের কোনো ভ্যালু থাকে না, তার সাথে এত গভীরতা, তার সাথে এত মহব্বত, তার সাথে এত খাতির, তার সাথে এত উঠা বসা, অথচ যে জিনিস কখনোই ছেড়ে যাবে না, কখনোই শেষ হবে না, কখনোই তার শেষ নাই, তার সাথে কোনো সম্পর্ক নেই, তার সাথে কোনো ভালোবাসার বন্ধন নেই, তার সাথে মহব্বতের কোনো সম্পর্ক বললাম না, তাহলে আমার আপনার মতো বোকা আর কে হইতে পারে, ঠিক কিনা? এই জন্য মালিকের দরবারে শুকরিয়া যে রব্বুল আলামিন এমন একটা বিষয়ের সাথে আমাদের মহব্বত জুড়াইয়া দিচ্ছেন, যে বিষয়টা কখনোই আমাকে আপনাকে ছেড়ে পৃথক হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনওয়ালা হয়ে
বেঁচে থাকার তৌফিক দান করুক, এবং যতদিন হায়াতে দুনিয়ায় বেঁচে থাকবো কোরআনের পক্ষে, কোরআনের সুরে, কোরআনের কথার সঙ্গে কথা লাগাইয়া, কোরআনের মতের সাথে মত লাগাইয়া, কোরআনের সঙ্গে সাপোর্ট দিয়া এই জিন্দেগি যেন শেষ করতে পারি, বলেন আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়া থেকে নিয়ে যাবে, আহলে কোরআন, কোরআন ওয়ালা, কোরআন প্রেমী, কোরআনের মাহবুব বান্দা, কোরআনের সাথে সম্পর্ক গড়নে ওয়ালা ব্যক্তি হিসেবে যেন আমাদের সবাইকে শেষ মৃত্যু দান করে, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করে নেন। আমাদের অর্থ, আমাদের শ্রম, আমাদের যা কিছু আছে পরিশ্রম, সব যেন আল্লাহ রাব্বুল আলামিনের চাহিদা, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা অনুযায়ী হয়, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা কি? কোরআন মানুষের জীবন বিধান, ঠিক কিনা? কোরআন যেটা বলবে ওটাকেই নির্দ্বিধায়, কোনো সংশয় সন্দেহ ছাড়া মেনে নিয়ে আমল করবে, এটাই তো মালিক চাই। আল্লাহ চাওয়া তো আল্লাহ ডাইরেক্টলি বলবে না, এই এমনি না এমনি দা, তাই বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াহাদাইনাহুন নাজদাইন, সূরা বালাদের ভিতরে আমি আল্লাহ বাতলায় দিছি, তোমারে কি দিছি? বলে দিছি, বাতলায় দিছি, এটা সঠিক পথ, এটা বেঠিক পথ। এই রাস্তায় গেলে তুমি আমার ইচ্ছা মতো চললা, এই রাস্তায় গেলে শয়তানের ইচ্ছা মতো চললা। অর্থাৎ রব্বুল আলামিন এখন আর ডাইরেক্টলি এসে বলবে না, ডাইরেক্টলি তিনি কথাগুলোকে কপি আকারে, লিপিবদ্ধ আকারে নবীর মাধ্যমে তোমার আমার পর্যন্ত পৌঁছায় দিয়েছে, ঠিক কিনা? আল্লাহু আকবার। এজন্য আমাদের জিন্দেগি, আমাদের জীবন যেন কার ইচ্ছা মতো চলুক? আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা মতো চলুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলছেন, যারা আল্লাহর ওলি হয়, কি হয়? ওলি। এখন ওলি কইলে তো আমরা কান্না করলে ওলি মনে করি, ঠিক কিনা? সিদ্ধি বাবারেও ওলি মনে হয়, ওলি 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 কারা? কি দেবো আমি? ওলি কারা এর মূলনীতি বলে দেবো। ওলি ওই ব্যক্তি, শুনে রাখেন আজকে, ওলি 5 কাজের বিনিময় হয়। কয় কাজের? 5 কাজের। আজকে ভালো করে মনে রাখবেন, এই 5টা কাজের যদি একটা না পান তাকে ওলি বলা যাবে না। 5টার থেকে কয়টা না পান? 5টা কাজ যার ভিতরে নাই সে ওলি হতে পারবে। 1 নম্বর, সমস্ত গুনাহ ত্যাগ করতে হবে। সমস্ত গুনাহ, এই 1 নম্বরেই তো আমরা ধরা খাওয়া। আমরা যারা ওলি, যাদেরকে ওলি মানি, যাদেরকে ওলি সাব্যস্ত করি, এরা ভরপুর গুনার সাথে লিপ্ত, ঠিক কিনা? ভরপুর গুনার সাথে লিপ্ত। 1 নম্বরে ওলি হওয়ার শর্ত, যে ব্যক্তি কোনো গুনাহ করে না, গুনাহ ছাড়া গুনাহমুক্ত জীবন যাপন করে। 2 নম্বরে সমস্ত ফরজ বিধান একবারে, সালাত তো প্রশ্নই আসে না, সমস্ত ফরজ বিধানগুলা যথার্থ আদায় করে। 2 নম্বরে সমস্ত ওয়াজিব বিধান যথাযথ আদায় করে। 4 নম্বরে সমস্ত সুন্নাতে মুআক্কাদা গুলা যথাযথ আদায় করে। কয়টা হলো? কয়টা হলো? 4টা। 1 নম্বরে সমস্ত গুনাহ ছাড়তে হবে। 2 নম্বরে সমস্ত ফরজ যথাযথ আদায় করতে হবে। 3 নম্বরে সমস্ত ওয়াজিব যথাযথ আদায় করতে হবে। 4 নম্বরে সমস্ত সুন্নাতে মুআক্কাদা, এই যে জোহরের আগে 4 রাকাত সুন্নাত, জোহরের পরে 2 রাকাত, আসর, তারপরে মাগরিবের পরে 2 রাকাত, ইশার পরে 2 রাকাত, এই সুন্নাতে মুআক্কাদা গুলা, মানে এটা তো উদাহরণ দিয়ে বুঝাইলাম, আরো অনেক সুন্নাতে মুআক্কাদা আছে। এই সুন্নাতে মুআক্কাদা গুলা যথাযথ আদায় করতে হবে। এখনো কিন্তু আল্লাহর ওলি হয় নাই, এখনো কি হয় নাই? 5টাই পাইতে হবে। আল্লাহর ওলি হতে গেলে কি হতে হবে? এক ব্যক্তি গুনাহ করে না, ফরজ আদায় করে, ওয়াজিব আদায় করে, সুন্নাতে মুআক্কাদা আদায় করে, এই ব্যক্তিও কিন্তু ওলি হয় নাই। কি হয় নাই? ওলি হয় নাই। 5 নম্বর কাজ, এই 4টা করার পর যে যত বেশি নফল আদায় করবে সে তত বড় ওলি। কি বললাম? এই 4টাকে যথাযথ পালন করার পর যে যত বেশি নফল আদায় করবে, নফল ইবাদত করবে, সে তত বড় ওলি। বুঝেন নাই? মনে নফল ছাড়া ওলি হওয়া যায়, নফল ছাড়া ওলি হওয়া যায়। এই 5টা যার ভিতরে নাই সে ওলি হতে, এখন ওলি হলে লাভ কি?
আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা ওলি হয়ে যায় তাদের হাত আমি রব্বুল আলামিনের হাতে পরিণত হয়ে যায়, তাদের চোখ আমি রব্বুল আলামিনের চোখে পরিণত হয়ে যায়, তাদের পাও আমি রব্বুল আলামিনের পায়ে পরিণত হয়ে যায়, তাদের জিহ্বা লিসান মুখ ঠোঁট আমি রব্বুল আলামিনের জিহ্বায় পরিণত হয়ে যায়। অর্থাৎ সে যেখানে যায় আমি রব্বুল আলামিনের ইচ্ছায় যায়, সে যেটা করে আমি রব্বুল আলামিনের ইচ্ছায়, সে যেটা বলে আমি রব্বুল আলামিনের ইচ্ছায় বলে, সে যেটা দেখে আমি রব্বুল আলামিনের ইচ্ছায় দেখে। তাহলে ওলি হলে লাভ আসেনি? ওলি হলে লাভ আসেনি? তাহলে যারে তারে একবার গড় পাত্তাই সেরকম হলে কাজ হইতো না। ওলি হতে গেলে কয়টা জিনিস লাগে? এই পাঁচটা, যার ভিতরে নাই ওই সে সিদ্ধি বাবা হোক আর যে বাবা হোক না কেন, এরা ওলি হতে পারবে না। এক নম্বরেই তো গুণামুক্ত, ঠিক কিনা? এক নম্বরেই গুণামুক্ত জিন্দেগি হইলেই একটা শর্ত পূর্ণ হলো। এভাবে পাঁচটা শর্ত পূর্ণ করলেই ওলি হওয়া সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ওই স্তরের জন্য কবুল করে নিন, বলেন আমিন। আজকের আমাদের আলোচনার বিষয় সূরা গাশিয়ার আলোচনা বিগত 2 জুমায় হয়েছিল। 3টা বিষয় আলোচনা করছিলেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে। আমরা বলছি, প্রথম বলছিলেন জাহান্নামীদের একটা দলের কথা, ঠিক কিনা? তারপরে বলছিলেন জান্নাতি একটা দলের কথা। কিয়ামতের ময়দানে 2 দলে বিভক্ত হবে সমস্ত মানুষ, একদল জাহান্নামী, একদল জান্নাতি। এই 2 দলের আলোচনা হয়েছিল। এর পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টা আলোচনা করতেছে, বিভিন্ন জিনিস দেখায়া মাখলুকের দিকে আল্লাহ রাব্বুল ইশারা করে, আল্লাহ রাব্বুল আলামিন ইশারা করে করে দেখায় বলতেছে, তোমরা কি চিন্তা করে দেখো না, তোমরা কি ফিকির করো না যে তোমাদের রবকে? তোমরা কি বিস্ময় পাও না? তোমাদের রবের পরিচয় কি দেখতে পাও না? যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দোস্ত, আমি আপনি তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, বাবা মুসলমান, দাদা ছিল মুসলমান, মা মুসলমান, নানা ছিল মুসলমান, নানি ছিল মুসলমান, আমার পরিবেশটাও মুসলমানিত্বের পরিচয়, পরিবেশ এই সমাজটাও মুসলমানের সমাজে লালিত পালিত হয়ে বড় হচ্ছি। আমাদের জন্য তো এত কষ্ট না, তারপরেও আমরা মুসলমানিত্ব বজায় রাখতে পারি না। অথচ ইব্রাহিমের মতো নবী খলিলুল্লাহ, যিনি নাকি এমন পরিবেশে আসছে, যার বাবা ছিল মূর্তি পূজক, যার দেশটা ছিল মূর্তি পূজক, তার পরিবেশ ছিল মূর্তি পূজারী, যে স্বয়ং এমন ফ্যামিলিতে জন্ম নিছে যে তার নিজের বাবা পর্যন্ত মূর্তি পূজক তো ছিলই, মূর্তি ব্যবসায়ী ছিল, মূর্তির ব্যবসায়ী ছিল। এই পরিবেশে ইব্রাহিমের জন্ম। সেই পরিবেশ থেকে ইব্রাহিম তার রবকে খুঁজে নিল। সেই পরিবেশ থেকে শিরিকের পরিবেশ, মূর্তি পূজার পরিবেশ, এই শিরিক জুলুমের পরিবেশ থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেউ দাওয়াত দেয় নাই, কেউ চিনায়া দেয় নাই, এটা ইসলাম, এটা সত্য, এটা হক, এটা তোমার রব, এটা তোমার মালিক, এটা তোমার আল্লাহ, কেউ চিনায়া দেয় নাই। এই ইব্রাহিম ওই পরিবেশ থেকে নিজে ঈমান এনে মুসলমানিত্ব বজায় রাখতে মুসলমান হয়েছে। অথচ তোমাকে আমাকে তো আল্লাহ ওই পরিবেশে দেয় নাই। তারপরেও কিভাবে তুমি মূর্তি পূজায় যাও? তারপরেও কিভাবে তুমি দুর্গা পূজায় অ্যাটেন্ড করো? তারপরেও কিভাবে তুমি কালী মন্দিরে যে দুধ কলা মান্যত করো? তোমার কি লজ্জা করে না? তোমার কি মুসলমানিত্ব ভালো লাগে না? যদি ভালো নাই লাগে, সুস্পষ্ট ঘোষণা দিয়ে তুমি ধর্ম ছেড়ে দিয়ে অন্য ধর্মে চলে যাও, ঠিক কিনা? সুস্পষ্ট ঘোষণা তোমার জন্য। কিন্তু মুসলমান নাম ধরি, মুসলমান থেকে তুমি কালীকে মা ফাতেমা দাবি করবা, তুমি দুর্গাকে বিভিন্ন অজুহাতে তার পূজা করবা, তুমি বিভিন্ন অজুহাতে মূর্তি পূজা করবা, শিরিক করবা, তোমার ভিতরে মুসলমানিত্ব থাকবে না, তুমি বেদিন কাফের আর মুরতাদ হয়ে যাবা। এই জন্য দোস্ত, আসো, শিরিকের মতো গুনাহ নিয়ে কবরে যেও না, শিরিকের মতো গুনাহ নিয়ে কবরের দিকে রওনা হয়েও না। এই শিরিক বড় জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি আল্লাহর প্রতি সবথেকে বড় জালেম ওই ব্যক্তি যে ব্যক্তি শিরিক করে। কি করে? আল্লাহর প্রতি জুলুম করে। আল্লাহর প্রতি জুলুমকারী সবথেকে ওই ব্যক্তি যে কি করে? শিরিক করে। ইন্না শিরকা লাযুলমুন আযীম। সবথেকে বড় জুলুম, সবথেকে বড় জালেম ওই ব্যক্তি যে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বিভিন্ন বিষয় দেখায়া তোমাকে চোখে আঙ্গুল দিয়ে দিয়ে বলতেছে, দেখেন
আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। এই দুনিয়ার মানুষেরা, তোমরা কি দেখো না? উটের দিকে তাকায় দেখো, উট। এই উটের দিকে তাকায় দেখো, উট আমি আল্লাহ কিভাবে সৃষ্টি করেছি। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি, ওই উটের দিকে তাকায় দেখো আমি আল্লাহ কিভাবে তা কাইফা খুলিকাত, কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে। তুমি যদি আমি আল্লাহর পরিচয় না পাও, উটের দিকে তাকাও, উটকে আমি কিভাবে সৃষ্টি করেছি। আচ্ছা, এত প্রাণী রেখে আল্লাহ রাব্বুল আলামিন উটের কথা কেন কইল? উটের কথা কেন কইল? আল্লাহ রাব্বুল আলামিন কোন প্রাণীর কথা তো কইতে পারত। উটের কথা এই জন্য কইল, প্রাণী জগতে উট একটা বিস্ময়কর প্রাণী। উট একটা আশ্চর্য প্রাণী। কেমন? যেমন আমরা একজন মানুষ পানি কয়দিন না খেয়ে থাকতে পারি বলেন তো, কে পারবেন? একটা মানুষ 10 দিন পানি না খেয়ে বাঁচতে পারে। কয়দিন? 10 দিন পানি না খেলে মরে যাবে, পানি শূন্যতায় মারা যাবে সে। তাহলে একটা মানুষ 10 দিন পানি না খেয়ে বাঁচতে পারে। আর একটা প্রাণীও, কোন প্রাণী বেশি পারে, কোন প্রাণী কম পারে, কিন্তু 10-12 দিনের ভিতরেই প্রত্যেকটা প্রাণী না পানি না খেলে কে যাবে? মারা যাবে। একটা উট 3 মাস পানি না খেয়ে থাকতে পারে। কয় মাস? 3 মাস পর্যন্ত। মতান্তরে 4 মাস 120 দিন পর্যন্ত পানি না খেয়ে মরুভূমির এলাকার মতো এলাকায়, আরব দেশের ওই মরুভূমি বালুচরে যারা গেছেন দু একজন জানেন কি উত্তপ্ত, কি পরিমাণ তাপ এই মরুভূমি দেশগুলা। এই দেশগুলার ভিতরে বিচরণ করে। উটের চলার জায়গা কোথায়? মরুভূমিতে না? উট কোথায় থাকে? মরুভূমিতে থাকে। মরুভূমিতে আমরা তো এই নদী অঞ্চলে 10 দিন পানি না খেয়ে থাকতে পারি, আর আরবে গেলে তো 3 দিনে শেষ, ঠিক না? আরবে গেলে তো 3 দিনও থাকতে পারবো না পানি না খেয়ে। একটা উট মরুভূমির ভিতরে চলা অবস্থায় 3 থেকে 4 মাস পানি না খেয়ে বেঁচে থাকতে পারে। শুধু কি বেঁচে থাকতে পারে, সে বহন করতে পারে একটা ট্রাক। বর্তমান 10 টাকা 12 টাকা যে কভার গাড়িগুলো আছে, ইন্টারন্যাশনাল বা ডিস্ট্রিক্ট গাড়ি বলে যাদেরকে, যাকে ট্রাক, 10 টাকা ট্রাকে একটা যে মাল বহন করতে পারে, একটা উঠে সেই মাল বহন করতে পারে। বুঝলেন? তৎকালীন জামানায় সব থেকে বিশ্বস্ত আর সব থেকে যানবাহন হিসেবে বহুল প্রচলিত ব্যবহার হতো একমাত্র উট। মাল সামানা নিয়ে ব্যবসায় যাইতো, আবার মাল সামানা নিয়ে ব্যবসায় থেকে আইতো। আর উটের ভিতরে বিশেষত্ব হচ্ছে এই উট মাসকে মাস সফর করতো। একবারে বাসা থেকে বের হওয়ার সময় পানি সংগ্রহ করতো নিজের ভিতরে 30 থেকে 40 লিটার, 50 লিটার, 60 লিটার একটা উট নিজের ভিতরে পানি সংগ্রহ করতে পারত। খেয়ে বেরোতো না, মানে ওদের একটা জায়গা আছে আলাদা, ওই জায়গার ভিতরে 40 লিটার পানি আলাদা করে সংগ্রহ করে রাখতো। এই যে 3 মাস পানি না খেয়ে থাকবে, ওখান থেকে নিবে আর খাবে, ওখান থেকে নিবে আর খাবে। একটা গবেষণায় দেখা গেছে উটের পিঠে কুচ থাকে না, কুচ, এই কুচটা কিসের কুচ কন্ত? সম্পূর্ণ চর্বি। সম্পূর্ণ কি? চর্বি। এই যে পানিগুলা, ওই চর্বিটা কি রাখে? ফুরায় রাখে, চর্বির ভিতরে দেয় আটকটাই। যখন তার পানি তৃষ্ণা লাগে, সে ওখান থেকে পানি বের করে নিজে খায়। আল্লাহু আকবার। এরপরে আর একটা বিশেষত্ব, প্রত্যেকটা প্রাণীর চোখের উপরে দেখেন একটা করে পর্দা। কয়টা পর্দা? বিড়ালের কয়টা? কুকুরের কয়টা? গরুর কয়টা? ছাগলের কয়টা? সব একটা করে পর্দা। চক্ষু বুঝলে একটা করে পর্দা বোঝে আর খোলে। কিন্তু উটের ভিতরে 2টা পর্দা। কয়টা? এই 2টা পর্দার বিশেষত্ব কি? উপরের পর্দা বুঝাইলে চক্ষু বুঝে যায়, দেখতে পায় না। নিচের পর্দা বুঝাইলে দেখতে পাই, ভালো বোঝে না। মানে চশমা স্বরূপ ব্যবহার হয়। কি স্বরূপ? চোখের, উটের চোখের ভিতরে 2টা পর্দা। একটা যখন মরুভূমি, যখন বাতাস হয়, বালু কি পরিমাণ ওড়ে, মানুষ তাকায় থাকতে পারে না, অন্য কোনো প্রাণীও তাকায় থাকতে পারবে না, তার চক্ষু শেষ। কিন্তু ওই প্রচন্ড বালুর ভিতরে, উড়ন্ত বালুর ভিতরে, বাতাসের ভিতরে রাস্তা চলবে, 1 মিনিটও দাঁড়াবে না। দেখে দেখে যাইবো। কেন? ওর চোখে 2টা পর্দা। ভিতরে যে পর্দাটা আছে, ওই পর্দাটা যখন নিজে বাতাস হয়, বালু ওড়ে, তখন নিজে নিজে টেনে যায়, দিয়ে রাস্তা দেখতে সমস্যা হয় না। বালু থেকে নিজের চোখকে হেফাজত করে। দ্বিতীয়। তৃতীয়, উট মালিক পাগল হয়।
উট কি কয়? মালিক যা কয় তাই শোনে। দেখেন উটের কত বড় দেহ, কত বড় শরীর। ওই উটের কাছে 2-4-10টা মানুষ কিছু, একটা লাথি মারলেই তো কয়টা মানুষ যাইব মরে। কিন্তু এই একটা উটকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অনুগত্য করে দিছে। মানুষ বসতে গেলে বসে, পিঠের উপরে বোঝা চাপায় দিয়ে, উঠতে গেলে উঠে, চলতে গেলে চলতেই থাকে, বিশ্রামহীন বিরতিহীন ভাবে মরুভূমির ভিতর দিয়ে চলতেছে তো চলতেছে, চলতেছে তো চলতেছে। এরপরে আরেকটা বিশেষত্ব, আমরা এই সূরায় জাহান্নামীদের একটা খাবার সম্পর্কে আলোচনা করেছি। খাবার, ওই যে দড়ি নামক জাহান্নামীদের খাবার। এই দড়ি নামক খাবারটা কেমন? ওই যে বলছিলাম, লম্ফল ফলের মতো, সারা গায়ে কাঁটাযুক্ত, সারা গায়ে লম্বা লম্বা কাঁটাযুক্ত। এর পাতায়ও কাঁটা, গাছেও কাঁটা, ফলেও কাঁটা, সব জায়গায় লম্বা লম্বা কাঁটা। আর কাঁটাগুলো অনেক বিষাক্ত, ধারালো। উটের একটা বৈশিষ্ট্য, এই দড়ি নামক গাছটা পৃথিবীতে কোনো প্রাণী ছুঁইতে পারে না, খাইতে পারে না। আর এই কাঁটাযুক্ত খাবার, এই দড়ি নামক গাছ, উঠে নির্দ্বিধায় চাবায় চাবায় খেয়ে ফেলে। তাদের মুখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে চামড়াগুলা, এই যে সাইডের যে চামড়া, চলের যে চামড়া, ঠোঁটের ভিতরে যে চামড়াগুলা তৈরি করছে, এই কাঁটাগুলো ওর ভিতরে ঢোকে না। অর্থাৎ মরুভূমিতে ওই গাছটা ছাড়া কোনো গাছ পাওয়া যেত না। ওই কাঁটাযুক্ত গাছ ছাড়া ওই উত্তপ্ত বালির ভিতরে আর কোনো গাছ হইতো না। এখন উঠতো মাইকে মাই, মাসকে মাস মরুভূমির ভিতর যে চলতেছে, খাবারের তো প্রয়োজন আছে, আছে না? তখন ওই কাঁটা গাছ নির্দ্বিধায় আল্লাহ রাব্বুল আলামিন উটকে খাওয়ার ক্ষমতা দিয়ে দিচ্ছেন। এই জন্য রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, এই মুশরিকেরা, এই কাফেরেরা, তোরা কি দেখোস না? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। রব্বুল আলামিনের পরিচয় পাও না? এই উটের দিকে তাকায় দেখো, কোন মানুষ তোমার সৃষ্টি করছে, কোন মূর্তি তোমার এই উটটাকে সৃষ্টি করছে, তোমার কোন পূজারী, তোমার কোন দেবতা, তোমার কোন উপস্যা এই উটকে সৃষ্টি করছে, বলো আমাকে। একমাত্র আল্লাহ ব্যতীত কে সৃষ্টি করছে? কেউ করে নাই। এই জন্য দোস্ত, 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন উটকে দেখায় দেখায় বলতেছে। 2 নম্বরে দেখেন বলতেছে, ওয়াইলাস সামাই কাইফা রুফিআত। এই বিশাল আসমানের দিকে তাকাও, এই বিশাল আসমানের দিকে লক্ষ্য করো বান্দা, কিভাবে আমি আল্লাহ দুনিয়ার উপরে সমুন্নত করে রাখছি। কোনো পিলার নাই, কোনো খুঁটি নাই, কোনো বান্দা নাই, কোনো রশি দিয়ে টানা নাই, কেউ ধরে রাখে নাই। আমি আল্লাহ কিভাবে সমুন্নত করে এই আসমানটাকে ভরে রাখছি। তোমরা যদি দুনিয়ার ভিতরে একতলা একটা বিল্ডিং করো, একটা ছাদ দিতে চাও 10 ফিট 20 ফিট লম্বা, এই 10-20 ফিটের ভিতরে তোমার 3 থেকে 4টা পিলারের প্রয়োজন হয়, ঠেকনার প্রয়োজন হয় কিনা? কমপক্ষে 4 কোণায় 4টা পিলার দিয়ে 10 ইঞ্চি ঢালাই, 10 ফিট লম্বা ঢালাই দেওয়া সম্ভব হয়। কিন্তু রব্বুল আলামিন কত বড় আসমান খুঁটিহীন ভাবে সমুন্নত করে রাখছে। কোথাও কোনো খুঁটি নাই, কোথাও কোনো ধরে নাই, কোথাও কোনো টানা দেওয়া নাই, রশি বান্ধা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওয়াইলাস সামাই কাইফা রুফিআত। আসমানের দিকে তাকা, কে উন্নত করলো, কে সমুন্নত করে রাখছে, কে এই আসমানটাকে এত সুন্দর করে সাজাইলো, তারকারাজি দিল। রাত শেষে দিনে সূর্য উদিত হলো, দিন শেষে রাত্রের বেলায় চন্দ্র উদিত হইল। চন্দ্রের সাথে লক্ষ কোটি তারকা দিয়ে কে সাজাইলো। এর বড় বান্দা, তুমি কিভাবে মালিকের সঙ্গে শিরিক করো? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে দেখে দেখে বলতেছে, দেখ আসমানের দিকে তাকা। ইব্রাহিম যেমন রাত্রি বেলায় ডাক দিয়ে তাকায়, দেখে আসমানের ভিতরে বড় একটা চন্দ্র দেখা যায়। তিনি বলেন, হাদা রব্বি, এটা মনে হয় আমার রব। রাত্রি শেষে যখন চন্দ্র ডুবে গেছে, ইব্রাহিম ডাক দিয়ে বলে, লা লা লা, এটা আমার রব হইতে পারে না। যে শেষ হয়ে যায়, যে চলে যায়, যে ডুবে যায়, সে কখনো রব হতে পারে না। রাত্রি শেষে যখন দিন আসে, দিনের শুরুতে যখন সূর্য প্রখর আলো নিয়ে তাপ নিয়ে ওঠে, ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, এটা মনে হয় আমার রব। যখন দিন শেষে সন্ধ্যাবেলায় সূর্যটা ডুবে যায়, তখন বলে, না 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 না, এটা আমার রব হতে পারে না। তাহলে আমার রবকে? তখন ইব্রাহিম বলে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী
فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين এই পাহাড় আমার রব না, এই চন্দ্র আমার রব না, এই সূর্য আমার রব না, এই আসমান আমার রব না, এই জমিন আমার রব না, এই সবগুলো যে ব্যক্তিত্ব, যে সত্তা পরিচালনা করতেছে, যে সত্তার হাত এই সবগুলা সৃষ্টির পিছনে, উনি একমাত্র আমার রব। সুবহানাল্লাহ। এই চন্দ্র আমার রব না, সূর্য আমার রব না, এই জমিনও আমার রব না, আসমানও আমার রব না, এবং এইগুলো যে পরিচালনা করতেছে, যে নিজে কন্ট্রোল করতেছে, যার ওয়ার্ডারে হুকুমে সূর্য ঠিক মতো ওঠে, ঠিক মতো অস্ত্র যায়, চন্দ্র ঠিক মতো ওঠে, ঠিক মতো অস্ত্র যায়, এই জমিন যেভাবে বিস্তৃত আছে, এই আসমান সমুন্নত আছে খুঁটিহীন ভাবে, যে রবের ইশারায় উনি একমাত্র আমার রব। ঠিক কিনা? ওমা আনা মিনাল মুশরিকিন, আমি আর কারোর পূজা করতে পারবো, আমি আল্লাহ সেই সত্তার সঙ্গে শিরিক করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয়টা দেখে বলতেছে, ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, এই পাহাড়ের দিকে তাকাও, এই পাহাড়কে স্থাপনা করলো, এই পাহাড়কে জমিনের ভিতরে কে গাড়ায়া দিল, ডাবায়া দিল। অথচ পাহাড় কি জন্য দুনিয়াতে রাখছে আল্লাহ জানেননি আপনারা? পাহাড় কি জন্য বানাইছে আল্লাহ? এই জমিনটা, এই পৃথিবীটা, এই জমিনটা কিন্তু পানির উপরে আছে। কিসের উপরে? আমরা টিউবওয়েল বুঝি না, টিউবওয়েল পানিটা করতে, এই জমিনটা কিসের উপরে আছে? পানির উপরে। এখন পানির উপরে যদি আপনি কিছু রাখেন, যে জিনিস ভেসে থাকে, আচ্ছা পানির উপরে রাখলে ভেসে থাকলে কি একটা বার দাঁড়ায় থাকে? দাঁড়ায় থাকে? দাঁড়ায় থাকে না। কি করে? হেলে দোলে না? হেলে দোলে কিনা? তো পানির উপরে পৃথিবীটাকে যখন স্থাপন করেছে রব্বুল আলামিন, তখন পৃথিবীটা হেলে দোলে। আল্লাহ রব্বুল আলামিন ওই হেলা দোলাকে বন্ধ করার জন্য এই পাহাড় গুলাকে পেরেক স্বরূপ ব্যবহার করেছে। সুবহানাল্লাহ। ওই জিবাল আওতাদা, সূরা নাবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, এই পাহাড়গুলো আমি এমনি এমনি সৃষ্টি করি না, এত জায়গা নিয়ে এত উঁচু করে। কি জন্য? বলে ওই জিবাল আওতাদা, এই পাহাড়গুলো আমি পেরেক স্বরূপ জমিনে গাড়ায়া দিছি, যাতে করে আমার বান্দাদের বসবাস করতে সমস্যা না হয়। জমিনটা টালমাল না করে, টলমল না করে, হেলে না দোলে, এজন্য আমি পেরেক স্বরূপ কি লাগাই দিছি? পাহাড়কে স্থাপনা করে দিছি। অথচ এই পাহাড়ের দিকে তাকায় বলতেছে, কে সৃষ্টি করছে এই পাহাড়? বলো, কে বানাইলো এই পাহাড়টাকে? মাটির ভিতরে কে ডাবায় দিল? একমাত্র আল্লাহ। এরপর আল্লাহ বলতেছে, ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, পানির উপরে মাটি কখনো ভাসে? পানির উপরে মাটি ভাসে? মাটি কই থাকে? পানির নিচে। নদীর তলে কি মাটি না? নাকি আগে মাটি তারপরে পানি? আগে পানি, তার নিচে মাটি। তাহলে মাটি কখনো ভাসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আরে তোমরা দেখো না, টিউবওয়েল ফুটলে মাটির তলে পাইপ ঢুকাইলে পানি বের হয়, এই পানির উপরে আমি আল্লাহ মাটিকে, জমিনকে কত সুন্দর করে বিছায় রাখছি। দেখো না কে বিছাইলো এটা? ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, কিভাবে পানির উপরে জমিনটাকে বিছাইলাম, কিভাবে সমুন্নত করলাম, কিভাবে বিস্তৃত করলাম, তোমাদের বসবাসের জন্য, তোমাদের বসবাসের উপযোগী করে আমি আল্লাহ বানায় দিলাম। দেখো না এগুলা? আমি আল্লাহর যদি শিরিক থাকতো, আমি আল্লাহর যদি অংশীদারিত্ব থাকতো, আমি আল্লাহর যদি কোনো ছেলে মেয়ে অংশীদারিত্ব থাকতো, তাহলে একদিন না একদিন ঝামেলা হইতো কিনা? এই কথা বলে না? সংসারে কে থাকে? বাবা, মা, ভাই, বোন, বা এরপরে দাদা, দাদি, সবাই মিলে নিয়ে একটা সংসার না? আচ্ছা, সংসার এমন কোন পৃথিবীতে সংসার আছে যে সংসারে কোনো দিনও কেউ কারোর সাথে দ্বিমত করে নাই? আছে না একটা সংসার? যে স্বামী যেটা বলছে সবাই এক বাক্যে সেটা মেনে নিছে, স্ত্রী যেটা বলছে সবাই এক বাক্যে মেনে নিছে, কেউ দ্বিমত পোষণ করে নাই। পৃথিবীতে একটা সংসারের নাম আছে? নাই। কারণ স্বামী একটা বললে স্ত্রী তার বিরুদ্ধে যাবে। স্ত্রী বলছে, স্বামী বা ছেলে বা মেয়ে যে কোনো একজন তার বিরোধিতা কোনো না কোনো সময় করবে। ঠিক কিনা? আল্লাহ রসুলের মতো মহামানবের সংসারেও মনোমালিন্য হইতো, অভিমান হইতো কিনা? স্বামী স্ত্রীর ভিতরে অভিমান হইতো। অথচ তাহলে তুমি এটা বোঝো না কেন? আল্লাহ যদি অংশীদারিত্ব থাকতো, আল্লাহ যদি ক্ষমতা ওই কালীকে দিত, দুর্গাকে দিত, সরস্বতীকে দিত,
এরপর লক্ষ্মীকে দিত, আল্লাহর অংশীদারিত্ব যদি আল্লাহ দাঁড় করাইতো, তাহলে আল্লাহর মাঝে আর ওদের মাঝে কোনো না কোনো সময় একটু না একটু কি হইতো, দ্বিধাদ্বন্দ্ব হইতো। আর যখন হইতো, পরের দিন সূর্য আর আকাশে দেখা যাইতো। ক্ষমতা যদি সবার চলতো, সূর্য আকাশে দেখা যাইতো, চন্দ্র ঠিক মতো উঠতো, এই গাছপালা গুলো সুন্দরভাবে বেঁচে থাকতো না। এই জন্য আল্লাহ বলে লা শারীকা লা, কুল হুয়াল্লাহু আহাদ। এই স্বীকৃতি দিয়ে যতক্ষণ পর্যন্ত না বলবি আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ সমস্ত শিরক থেকে, অংশীদারিত্ব থেকে একমাত্র আল্লাহ মুক্ত, পূত পবিত্র। আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, আল্লাহর কোনো স্ত্রী নাই, আল্লাহর কোনো ভাই নাই, আল্লাহর কোনো বোন নাই, আল্লাহর কোনো বাবা নাই, মা নাই, আল্লাহর কোনো অংশীদারিত্ব নাই। এটাকে স্বীকৃতি দিতে হবে। এজন্য আল্লাহ এই জমিনের দিকে তাকায় লক্ষ্য করাইয়া, এই আসমানের দিকে লক্ষ্য করাইয়া, ওই পাহাড়ের দিকে লক্ষ্য করাইয়া, এই মাখলুকের দিকে লক্ষ্য করাইয়া দেখতে বলতেছে, দেখ সব কিছু নিয়মতান্ত্রিক সুন্দরভাবে চলতেছে। কে করলো এগুলা? এর পিছনে যদি একাধিক ব্যক্তির হাত থাকতো, একাধিক ব্যক্তির ক্ষমতা থাকতো, একাধিক ব্যক্তির দায়িত্ব থাকতো, কোনো না কোনো দিন এই নিয়মের বাইরে চলে যাইতো। ঠিক কিনা? যেহেতু একজন ব্যক্তি পরিচালনা করতেছে, একজন সত্তা পরিচালনা করতেছে, সেহেতু দ্বিতীয় কোনো মতবিরোধ হওয়ার সুযোগ আল্লাহ যেটাকে যেভাবে বলছে ওটা ওইভাবেই চলতে আসে। এর বাইরে যাওয়ার তার ক্ষমতা নাই। এজন্য রব্বুল আলামিন এই জিনিসগুলো দেখায় দেখায় চিনাইতেছে, আমি রব, আমি একমাত্র রব, আমাকে কেন মানবা না? এই আসমানটা কে বানাইলো? এই খুঁটিবিহীন সমুন্নত কে করে রাখলো? এই জমিনটা কে বানাইলো? পানির উপরে ভাসমান বিস্তৃত হিসেবে তোমাদের বসবাসের উপযোগী কে করে দিল? এই জমিনটাকে এই তোমার বড় পাহাড় দ্বারা পেরেক স্বরূপ কে পুঁতে দিল? তোমরা কি দেখো না? আমি আল্লাহর পরিচয় পাও না? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেন, দেখেন এই যে এত কথা যে বললাম আল্লাহকে চিনানোর জন্য, আল্লাহর সাথে শিরিক না করার জন্য এত কথা যে উলামায়ে কিরাম বলতেছে, এটা নবীরাও বলছে না? কথা কয় না। এটা কি শুধু আলেমরা বলতেছে নাকি নবীরাও বলে আসছে? নবীরা নবীদের জামানায় আরো বেশি বলছে। এমনকি এই মূর্তি পূজকদের হাতে মার পর্যন্ত খাইছে না? আপন চাচাই মারছে না নবীকে? আপন ভাইকে মারছে না? আপন চাচা ভাইকে মারছে না? ইব্রাহিমের আপন পিতা আজার তাকে কি করছে? চড়ক গাছে উঠায় আগুনে নিক্ষেপ করছে না? ওই চড়ক গাছের রশি নিজের আপন বাবা, আপন মা ইব্রাহিমকে চড়ক গাছে ঘুরায় আগুনে নিক্ষেপ করছে। তাহলে অবস্থ এই একাত্মবাদের দাওয়াত দিতে যে, শিরিকের বিরুদ্ধে কথা বলতে যায়, এক আল্লাহর একাত্মবাদের স্লোগান দিতে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে যায়, শুধু উলামায়ে কিরাম তিরস্কৃত হয়েছে এত না, উলামায়ে কিরামের আগে নবীরা পর্যন্ত মার খাইছে, নবীদের পিতারা পর্যন্ত বিরোধিতা করছে, ভাইরা পর্যন্ত বিরোধিতা করছে, তারা পর্যন্ত আঘাত করছে, মেরে ফেলার ষড়যন্ত্র করছে। ঠিক কিনা? একটাই অপরাধ, কি? একটা অপরাধ, আল্লাহ এক এই দাওয়াত দিয়েছে। আল্লাহ এক এই দাওয়াত দেওয়ার কারণে নবীরা পর্যন্ত মায়ের খাইছে। অথচ আল্লাহ সেই কথাগুলো বলে বলে এই সব চোখে আঙ্গুল দিয়ে দেখানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীর মনটা দেখে ভেঙে পড়তেছে, ভাই আমার এই উম্মত গুলা বুঝে না, এত কথা বললাম, এত ভাবে আল্লাহকে চিনানোর চেষ্টা করলাম, এত ভাবে মূর্তি পূজাকে ছাড়ানোর চেষ্টা করলাম, এত ভাবে আল্লাহর সঙ্গে শিরিক না করার বুঝাইলাম, এরপরেও বোঝে না। নবী যখন অন্তরটা ভেঙে একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁদতে লাগলো, হায় রাব্বুল আলামিন তোমার বান্দাদেরকে কত বুঝাইলাম, হায় রাব্বুল আলামিন তোমার বান্দাদেরকে কত বুঝাইলাম, শিরিক করো না, মূর্তি পূজা করো না, এক আল্লাহর বন্দেগী করো, এক আল্লাহকে স্বীকারোক্তি দাও, আল্লাহর কোনো শিরিক নাই, আল্লাহর কাছে পৌঁছাতে কোনো মাধ্যম লাগে না, এত কিছু বুঝাইলাম আল্লাহ, তবুও তোমার বান্দারা তো হেদায়েতের পথে আসে না, তবুও তোমার বান্দারা তো লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা গ্রহণ করে না, ওই মূর্তি পূজা করে, ওই শিরিক করে, তোমার প্রতি জুলুম করে। যখন এমন অবস্থায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন মালিন্য করে, মনটার ভিতরে কষ্ট অনুভব করে দু চোখের পানি ছাড়তে থাকে, তখন রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, এ দোস্ত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, শোনো তুমি মন খারাপ করো না, তুমি মনে কষ্ট অনুভব করো না, আমি আল্লাহ তো দায়িত্ব দিয়ে পাঠাইছি, তোমার দায়িত্ব শুধু পৌঁছায় দেওয়া, কে মানলো না মানলো তোমার এটা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই, তোমার কথা একজন শুনলো না 1000 শুনলো চিন্তার বিষয় না, তোমার দায়িত্ব বলা, তুমি বলবা
যদি কেউ না শোনে, যদি কেউ না মানে, এ চিন্তা এর দায়িত্ব তোমার উপরে না, এটার বিচার আমি আল্লাহ করব। এটার বিচার কে করবে? অর্থাৎ ওলামায়ে কিরামের দায়িত্ব বলা, ওলামায়ে কিরামের দায়িত্ব, যদি আমি না বলি, একটা সত্যকে গোপন করি, কিয়ামতের ময়দানে আপনাদের সামনে আমি বক্তা নামক এই জালেমকে, আমি আলেম নামক এই কুলাঙ্গারকে আগুনের কেচি দ্বারা জিহ্বাকে টেনে ধরে জাহান্নামের আগুনের কেচি দ্বারা আপনাদের সামনে কাটা হবে। আরেকবার ফেরেশতারা ঘোষণা করতে থাকবে, এই সেই জালেম যাকে তোমাদের দায়িত্ব দিয়ে, তোমাদের ঈমানের দায়িত্ব দিয়ে তোমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছিল, সে হককে গোপন করছে চাকরির লোভে, সে হককে গোপন করছে টাকার জন্য, সে হককে গোপন করছে তোমাদের কাছে ভালো থাকার জন্য, সে হককে গোপন করছে চাকরি প্রমোশনের জন্য। এই জন্য আজকে রব্বুল আলামিন তার জিহ্বা তোমাদের সামনে আগুনের কেচি দিয়ে কেটে দিচ্ছে। অবস্থ এই চাকরি তো একদিন শেষ হয়ে যাবে, এই টাকা তো একদিন থাকবে না, এই চেয়ারটা তো একদিন বসতে পারবো না, শেষ তো একদিন হবেই, শেষ তো একদিন হবেই। কিন্তু যদি আমি আমার দায়িত্ব থেকে, আমি আমার জায়গা থেকে কোরআনের প্রত্যেকটা কথা আপনার কাছে পৌঁছায় না দেই, যদি চাকরির ভয়ে, টাকার ভয়ে, প্রমোশনের আশায় আপনার কাছে ভালো থাকার জন্য আল্লাহর কোন হক কথাকে গোপন করে যায়, খোদার কসম কাল কিয়ামতের ময়দানে ওই জাহান্নামের আগুনে আমাকে নিক্ষিপ্ত হতে হবে। আর আমি বলে গেলাম, আমি আপনার সম্মানের দিকে না তাকাইয়া, আপনার চাকরির পরোয়া না করে, আপনার ইজ্জতের দিকে না তাকায়, কাল কিয়ামতের ওই আগুনকে আমি ভয় পাই, কাল কিয়ামতের আগুনকে আমি ভয় পাই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কাউকে না খাওয়ায় রাখে নাই, পৃথিবীতে কোনো না খাওয়ায় রাখা নাই কাউকে। একমাত্র মানুষ যে জাতি খাওয়ার জন্য, ইনকামের জন্য পরিশ্রম করতে হয়, টাকা ইনকাম করতে হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে অগণিত মাখলুক পৃথিবীতে সৃষ্টি করছে, দেখেন তো মানুষ ব্যতীত অন্য কোনো প্রাণী টাকা ইনকাম করে কিনা? আছে? না খেয়ে আছে তারা? একটা গরু দিনে কয় টাকা ইনকাম করে? না খেয়ে আছে। একটা কুকুর কয় টাকা কামলা দেয় প্রতিদিন? না খেয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোটি কোটি মাখলুককে খাওয়া রাখতে পারে, অথচ হক কথা বলার কারণে চাকরি না থাকলে মালিক খাওয়াইবো না? মালিক খাওয়াইবো না? এই জন্য দোস্ত, হক কথা বলা উলামায়ে কিরামের ঈমানি দায়িত্ব। আপনার হক, আমার কাছ থেকে কথা শুনবেন, মানবেন না মানবেন আপনার ব্যাপার, ঠিক কিনা? সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ফাযাক্কির, হে নবী আপনার দায়িত্ব উল্লেখ করে দেওয়া, বলা, আপনি বলতেই থাকুন। ইন্নামা আনতা মুযাক্কির, আপনি তো শুধু বলনেওয়ালা, মানানোর দায়িত্ব আপনার না। আপনার মাথায় বাড়িতে মানানোর দায়িত্ব আমার। আপনি সুদ খাইতেছেন, সুদ হারাম, এটা বলার দায়িত্ব আমার। আপনি না খাইলে আপনার মাথায় বাড়িতে অধিকার আমার আছে? আপনি যদি সুদ না ছাড়েন, আপনার মাথায় বাড়ি দেওয়ার অধিকার আমার আছে? নাই। আমার দায়িত্ব ভাইজান আপনাকে বুঝানো, এই সুদকে আল্লাহ হারাম করছে, এই নিশাদ্রব্য আপনার জন্য হারাম করছে, এটা আপনার কাছে পৌঁছানোর দায়িত্ব আমার। পৌঁছাইলেন, আমার দায়িত্ব শেষ। মানলেন না মানলেন আপনার ব্যাপার, ঠিক কিনা? এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি তো মাত্র উল্লেখকারী, পৌঁছায় দেয়কারী, বার্তা বাহক, আপনি বার্তাটা পৌঁছায় দেন, বাকি সব দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে বলতেছে, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনার উপরে তো জবরদস্তি নাই, তাকে মানাইতেই হবে। আমার মুসল্লি 50 জন আছে, 50 জন মুসল্লিকে আমার নসিহত করার দায়িত্ব, কিন্তু 50 জন মুসল্লির দায়িত্ব আমার এমন না যে 50 জনকেই আমল করাতে হবে, এই দায়িত্ব আমার না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে নবীকে, নবী সহ উলামায়ে কিরামদেরকে বলতেছে, তোমাদের দায়িত্ব পৌঁছায়া দেওয়া, মানানোর দায়িত্ব জবরদস্তি তোমাদের উপরে নাই। তোমাদেরকে বলা হবে না কেন মানলো না, এই কথা বলা হবে না, কিন্তু এই কথা বলা হবে তুমি কেন বললা না, তুমি কেন বললা না, এই কথা বলা হবে। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমাদেরকে মানানোর জবরদস্তি দায়িত্ব দেওয়া হয় নাই। সুতরাং তুমি মন খারাপ করো না, তোমার কোনো উম্মত মানতেছে না, তোমার কোনো মুসল্লি আমল করতেছে না, তোমার সমাজের কোনো লোক বেপরোয়া হয়ে গেছে, আল্লাহর সঙ্গে শিরক করতেছে, কুফরি করতেছে, তুমি শুধু বার্তা পৌঁছায় দাও, এটা হালাল না হারাম। এটা যদি হারাম হয়, তোমার দায়িত্ব পৌঁছায় দেওয়া, বেশ। যদি না মানে, এই দায়িত্ব তোমার আর নাই, তুমি দায়িত্ব থেকে খালাস, কিয়ামতের ময়দানে তুমি ছাড় পেয়ে যাবা। কিন্তু সে যদি না মানে, আল্লাহ বলতেছে, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, এই হালাল হারাম জানার পরেও কেউ যদি বিমুখ হয়ে যায় কোরআন হাদিস থেকে। আপনি জানলেন কোরআন দ্বারা মূর্তি পূজা হারাম, শিরিক, আপনি জানলেন সুদ খাওয়া
হারাম। আপনি জানলেন নেশা করা হারাম কোরআন থেকে, এরপর আপনি তাওয়াল্লা ওয়া কাফার, হুজুরের কথা এটা হুজুর কইবই, এই কথাই বলতেছে আল্লাহ, যে তাওয়াল্লা, হুজুরের কথা হুজুর কইব, হুজুরের দায়িত্ব 1 ঘন্টা বয়ান করা, হুজুর বয়ান করেছে, শুনছি এখান দিয়ে বের হইছে, এখান দিয়ে এই কথা বলতেছে তাওয়াল্লা, গাওলামি করলো, মুখ ফিরায় আনিল, শুনেও না শোনার ভান করে চলে গেল, ওয়াকাবার, এবং আমল করলো না, কেমন যেন ডাইরেক্ট অস্বীকার না করে পরোক্ষভাবে অস্বীকার করলো, ঠিক কিনা? কারণ ডাইরেক্ট অস্বীকার আর পরোক্ষভাবে অস্বীকার বুঝেন না। এখানে বললাম যে ভাইজান মূর্তি পূজা হারাম, দুর্গা পূজায় যাওয়া যাবে, দুর্গা পূজায় যাওয়া যাবে, কোন মুসলমানের সন্তান মুসলমানিত্ব থাকা অবস্থায় দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজায় উপস্থিত হতে পারে? আপনি শুনলেন, শুনে যে কিছু বললেন না, চলে গেলেন দুর্গা পূজায়, আপনি কেমন যেন ডাইরেক্ট অস্বীকার করলেন না, পরোক্ষভাবে অস্বীকার করলেন, দুর্গা পূজা গেলে কি হয়, কি তার মানে তার যাওয়াটা এটাই তো বুঝায়, সে যে ওই পূজায় গেল এটাই তো বুঝায় যে দূর গিলে কি হইব, এই যে দূর গিলে কি হইতো, গিলাম তা কি হইছে, এই যে আল্লাহ বলতেছে ওয়াকাফা, সে পরোক্ষভাবে অস্বীকার করলো, ডাইরেক্ট অস্বীকার করলো না, ঘুরায় ঘুরায় অস্বীকার করলো। যদি এমন করে তাহলে আপনি শুনে রাখেন, তুমি যেমন গাওলামি করে পরোক্ষভাবে অস্বীকার করলা, দূর করে উড়াই দিলা, আমি আল্লাহর উপরে, আমি আল্লাহ একটা বিষয় লাজম করে নিলাম, কাল কিয়ামতের ময়দানেও তুই নাজাত পাবি, দূর যা জাহান্নামে যা। আল্লাহ কি করবো? তোরে নাজাত দিব, দূর যা জাহান্নামে যা। এই যে আল্লাহ বলতেছে এমন আযাব করে দেব তোর প্রতি, আমি যে রহমান, আমি যে দয়ালু, আমি যে গফফার, আমি যে সত্তার, এটা সেদিন ভুলে যাব, তোকেও দূর করে আমি কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে নিক্ষেপ করব। তাই আযিবুহুল্লাহুল আযাবাল আকবার, সবথেকে বড় আযাবে তোকে নিক্ষেপ করব। যে ব্যক্তি শোনার পরে না শোনে, শোনার পরে না শোনার ভান করে, শোনার পরেও ডাইরেক্টলি অস্বীকার, ডাইরেক্ট অস্বীকার করলে তো ডাইরেক্ট কাফের, নবোধই কাফের, আর ডাইরেক্ট অস্বীকার না করে পরোক্ষভাবে অস্বীকার করলো, ওই ব্যক্তিকে আল্লাহ বলতেছেন আমার উপরে দায়িত্ব এসে যায়, আমার উপরে কর্তব্য হয়ে যায় তোকে জাহান্নামে দেওয়া। আর আল্লাহ যে দায়িত্ব পায়, আল্লাহ যে দায়িত্ব নিজের উপরে নিজে বার্তায় নেয়, এই দায়িত্ব কখনো পালন না হয়ে যাইব? আমাকে আপনাকে দায়িত্ব দিলে কেন দিতে পারে, আল্লাহ নিজের উপরে নিজে যে দায়িত্ব নিবে এটা কেন দেব? আল্লাহ বলতেছে আমার উপরে দায়িত্ব এসে যায় তোকে জাহান্নামে দেওয়া। তুই যেমন দূর বলে চলে গেলি মূর্তি পূজায়, তুই যেমন দূর বলে শিরিক করলি আমি আল্লাহর সঙ্গে, মূর্তি পূজায়, কালী পূজায়, দুর্গা পূজায় চলে গেলি, আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তোকেও দূর করে জাহান্নামের ভিতরে ঠেলে দিব। এই জন্য বলতেছে দোস্ত তুমি মন খারাপ করো না, ওলামায়ে কিরাম মন খারাপ করেন না, আপনাদের দায়িত্ব আপনারা পৌঁছায় দেন, আপনাদের হক কথা আপনারা বলে যাবেন, কেউ মানলো না মানলো এটা আমি আল্লাহর উপরে দায়িত্ব, কেউ যদি শুনেও না শোনার ভান করে, মেনেও শুনেও না মানে, আমি আল্লাহ নিজের উপরে দায়িত্ব গ্রহণ করলাম তাকে আযাবের স্বাদ গ্রহণ করাবো, তাকে আযাবের স্বাদ গ্রহণ করাবো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইন্না ইলাইনা ইয়াবাহুম, সঙ্গে সঙ্গে না, দুর্গা পূজায় কিছু সঙ্গে সঙ্গে তোমারে কিন্তু জাহান্নামে ঢুকাইবো না, ঢুকাইবো কি হইবো? আরে কত মানুষই তো যায়, হুজুররা তো প্রতি বছরই কয় যে পূজায় যাওয়া যাইতো না, শিরিক করা যাইতো না, সুদ খাওয়া যাইতো না, নিশা করা যাইতো না, অত্যাচার করা যাইতো না, জুলুম করা যাইতো না, মিথ্যা কথা বলা যাবে না, গরিবদের উপরে জুলুম করা যাবে না, হক মেরে খাওয়া যাবে না, ভাই বোনের হক বুঝাই দিতে হবে। ওই কোনোদিন তো কারোর কিছু হইলো না। আসে না এক পার্টি, আরে ডাইরেক্টই বলে কয় কবরে আযাব হয়, হুজুর এত কথা কয় দেখছেনি কোনোদিন কেউ? ডাইরেক্ট কয়, ডাইরেক্ট এত কবরের আযাবের ভয় দেয়, এত জাহান্নামের আযাবের ভয় দেয়, দেখছেনি হুজুর কেউ কোনোদিন? আল্লাহ দেখায় মাঝে মাঝে, আল্লাহ মাঝে মাঝে দেখায়, তবে আপনার জন্য খুব ভয়ঙ্কর বার্তা অপেক্ষা করতেছে যে এই ব্যক্তি, যে ব্যক্তি এই কথাগুলা বলে যে কেউ দেখছেনি, তা তোমাকে আল্লাহ দেখায় নিয়ে যাবে দুনিয়া থেকে। কারোর দেখা লাগবে না, তোমারই তো দেখার স্বাদ, তোমাকে দেখায় নিয়ে যাবে দুনিয়া থেকে, মৃত্যুর আগেই দেখাবে। যদি কেউ ডাইরেক্টলি অস্বীকার করো দোস্ত, এভাবে যে কবরের আযাব হইব দেখছেনি, জাহান্নাম আছে না আছে দেখছেনি কেউ, শুধু হুজুররা গাল গল্প মারে, এই কথা যদি কেউ বলো দোস্ত, তোমাকে আল্লাহ দু চোখে দুনিয়া থেকে দেখায় নিয়ে যাইব, কথা দিলাম, আমি কথা দিয়ে গেলাম, তোমাকে দেখায় এরপরে নিব, যেন কলিজার পানি শুকায় যায় আগে থেকে, মরার আগেই মরে যাও, এমন ভাবে দেখায় তোমাকে নিয়ে যাইবো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে
ইন্না ইলাইনা ইয়াবাহুম। দুর্গা পূজায় গেছো, আমি সাথে সাথে অ্যাকশন করতাম না। কালী পূজায় উপস্থিত হইছো, আমি সাথে সাথে অ্যাকশন করতাম না। কালীর পায়ে দুধ আর কি মান্যত করছো, কলা মান্যত করছো, আমি সাথে সাথে অ্যাকশন করতাম না। আরে সুদ খাওয়া নিষেধ করেছি, তারপরও খাইছো, আমি আল্লাহ খপ করে ধরবো না এখন কেন? ইন্না ইলাইনা ইয়াবাহুম। তুমি যত কইলা পালাপি করো, বুড়ি কাটিং তো আমার হাতে, আমার কাছে তো আইতাছো, আমার কাছে তো আইতাছো। আগে আর পরে, একটু আগে একটু পরে আইতাছো, সমস্যা নেই, আসো, এরপরে মোকাবেলা। দিন শেষে তো আমার কাছেই আসতে হবে, দিন শেষে তো আমার কাছেই আসতে হবে। রাত্রি যখন নেমে আসবে, ঘরে তো ফিরতেই হবে তোমাকে। রাস্তায় বসে বসে জায়গা না, দুনিয়ায় থাকতে তুমি পারবা না। তোমার কাটিম আমি আল্লাহর কাছে। সুম্মা ইলাইনা ইন্না ইলাইনা ইয়াবাহুম। আমার কাছে তো আসতেছো দোস্ত, আসতে থাকো, তারপরে তোমার মজাটা আমি বুঝাইবো। এরপরে বলতেছে সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে আসতেছো না, তখন তোমার জন্য হিসাবটা আমি বুঝাই দেব। হিসাবটা কে বুঝাইবো? মান হুসিবা উদখিলান নার। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ যার হিসাব চাইবো, আল্লাহ যার হিসাব নিব, সে জাহান্নামে যাবে। সে কি কোথায় যাইবো? জাহান্নামে যাইবো। কারণ এক সেকেন্ডের হিসাব দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের আছে? আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, আল্লাহ এই একটা হুকুম তোমার মোতাবেক, তোমার হুকুম মোতাবেক কইছি, এরকম ক্ষমতা কারোর আছে? কারণ নেই। এজন্য আল্লাহ রাসূল বলেন, মান হুসিবা, যার হিসাব মালিক গ্রহণ করবে, তাকে জাহান্নামে যাইতেই হবে। অর্থাৎ আল্লাহ রাসূল পর্যন্ত এই দোয়া করত, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় রব্বুল আলামিন, কাল কিয়ামতের ময়দানে আমি নবীর হিসাবটাও সহজ করব। নবীর হিসাব হইবনি? নবীর হিসাব হইব? আর নবীর আল্লাহ কিয়ামতের দিন বাদশাহিত্ব দান করে, বাদশা বাদশা। আল্লাহ হবে কিয়ামতের মালিক, আর নবী হবে বাদশা। নবী সুপারিশ করবে, আল্লাহ কবুল করবে। নবী ডাক দিবে, যে আমার উম্মত জান্নাতে দাও, আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। তো এই বাদশাও দোয়া করতেছে, কি দোয়া? আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, কাল কিয়ামতের হিসাবটা মালিক আমার জন্য সহজ করো। তোমার হিসাবটা তুমি মিলাইলা না। যার হিসাব নেবে না সেই হিসাবের ভয় করে, যার হিসাব নেওয়া হবে না সে হিসাবে ভয় করতেছে। তোমার আমার হিসাব তো নেওয়াই হবে। তুমি আমি কি হিসাব মিলাইলাম, কি খাতা নিয়ে রওনা করলাম, মালিকের কাছে কি হিসাব দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলে, সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। তোমার হিসাব মিলতেছে না, কবরে আযাব হয় কিভাবে? তোমার হিসাব মেলে না, জাহান্নামে করতে গেল। তোমার হিসাব মেলে না, এত মানুষ মরে যাওয়ার পর আবে কেডাও গাইবো। তোমার হিসাব মেলে না, আমরা মরে যাওয়ার পর মাটি হয়ে যাওয়ার পর আবার কেউ যাইবো, এই হিসাব মেলে না। আসো আমি হিসাব মিলাই দেবো। কে বলে? কে বলতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোকে হিসাব আমি মিলাই দিব। কবরের আযাব তো বিশ্বাস হয় না, আমি তোকে শুধু চোখে দেখায় তারপরে কবরে নিব। আরে দোস্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী একবার মারা গেছে। এক সাহাবী মারা গেছে। মারা যাওয়ার পর আল্লাহ রাসূলের কাছে খবর আসছে, আল্লাহ রাসূল জানাজার জন্য অন্যান্য সাহাবীদেরকে নিয়ে রওনা করছে। ভালো করে শুনেন, আপনি যে কবরের আযাব বিশ্বাস করেন না, আপনার জন্য বার্তাটা সুস্পষ্ট। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা করছে অমুক সাহাবীর জানাজা পড়ার জন্য। আল্লাহ রাসূল জানাজার ময়দানে উপস্থিত হয় নাই। তার আগে বলতেছে, ওই সাহাবীর কবরস্থানটা কোথায়? বলে অমুক জায়গায়। বলে চলো। কবরস্থানের পাশে গেছে, কবর খোঁড়া হইতেছে, কবর সুসজ্জিত করা হইতেছে, কবর প্রস্তুত করা হইতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দু চোখের পানি ছেড়ে দিয়ে হাউ হাউ করে কাঁদতেছে, আর বাচ্চাদের মতো ফুপায়া ফুপায়া কাঁদতেছে। সাহাবায়ে কেরাম রাসূলের কান্না দেখে কান্না থামাইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লিমাযা তাবকি? ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করতেছেন? ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখ থেকে কেন অশ্রু বাইর হচ্ছে? আল্লাহ রাসূল ডাকতে বলে, আমার সাহাবীরা রে, মৃত্যুর পরে সর্বপ্রথম ঘাঁটি হাযাল কবর, এই কবরটা প্রথম ঘাঁটি। আনতুম তুআযিবুন, আনতুম, তোমরা এই কবর থেকে
কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কুবুর। হে আমার সাহাবীরা, তোমরা এই কবরের আযাব থেকে পানা চাও। এই কবর বড় ভয়ঙ্কর জায়গা। এই কবর একাকী ঘর, এই কবর পোকামাকড় ঘর, এই কবর একাকিত্বের ঘর, এই কবর অন্ধকার ঘর, এই কবর বিছানাহীন ঘর, এই কবর সাথীহীন ঘর, বাতিহীন ঘর। এই কবর ভয়ঙ্কর জায়গা। এই কবর থেকে তোমরা পানা চাও। আল্লাহ রাসূল ফুপায়া ফুপায়া কাঁদতেছে, সাহাবায়ে কিরাম তার সঙ্গে কান্দে। ও দোস্ত, কবরের আযাব যদি নাই হবে, আল্লাহ রাসূল কেন কবরে বসে যায় কান্না করলো? আল্লাহ রাসূল প্রতি ফজর এবং ইশার নামাজ, ফজর এবং মাগরিবের নামাজের উপরে যে কয়টা দোয়া পড়তো তার ভিতরে একটা দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ রাসূল সরওয়ারে দু আলম নবী, ইহ জগতের নবী, পর জগতেরও নবী, দুই জগতের সর্দার নবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। নবী সরওয়ার দু আলম, এই নবী হয়েও কবরের আযাব থেকে পানা চাই। আর তুমি কোন নেতা, তুমি কোন খেতা যে কবরের আযাবকে বিশ্বাস করো না? তোমার জন্য ভয়ঙ্কর বার্তা দিয়ে গেলাম দোস্ত। তোমাকে আল্লাহ কবরের আযাব দুনিয়াতে দেখায়া তারপরে মৃত্যু দিব। কবরের আযাব তো বিশ্বাস হয় না, দুনিয়া থেকে দেখায়া তোমাকে আল্লাহ কবরের পথে নিবে। শুনে রাখো সুস্পষ্ট ভাবে কথা রাস্তা দিয়ে বুক ফুলায় ফুলায় হয়। কবরের আযাব দেখছেনি কেউ? এত নামাজ পড়ার আগে নিয়ে আবার খাইয়ার কাজ নাই, সারাদিন খালি নামাজ নামাজ করো। তোমার জন্য সুখবর, কিছুদিনের ভিতরে ইনশাআল্লাহ তুমি যে মনে করতেছো এখনো দাড়ি পেকে গেছে, চুল সাদা হয়ে গেছে, এই আহামো, এই নালায়েক, তোমার জন্য খুব খারাপ খবর অপেক্ষা করতেছে। যে এই কথা বলো বা যারা এই কথা বিশ্বাস করো অন্তরে, তারা এখন থেকে তওবা করো দোস্ত। কবরের আযাব সত্য, কোনো সন্দেহ আছে? কবরের আযাব সত্য, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। নিঃসন্দেহে কবরে আযাব আছে, কবরে আযাব আছে। তাই তাকে পুড়িয়ে ছাইবানে উড়াই দেওয়া হোক, তবুও তার জন্য কবর লাজেম। চাই সে পানিতে ডুবে মরে পচে গলে পানির মাছে খেয়ে গেল, তবুও তার জন্য কবর লাজেম। তাই তাকে কেটে কুচু কুচু করে প্রাণী দিয়ে খাওয়াই দেওয়া হোক, তবুও তার জন্য কবর আবশ্যক। কবরে সবারই যাইতে হবে, সবারই যাইতে হবে কবরে। কবরের আযাব যার জন্য নির্ধারিত তার ভোগ করতেই হবে। কবরের আযাব 100% সত্য দোস্ত, কবরের আযাব 100% সত্য দোস্ত। বিশ্বাস করলেও সত্য, না করলেও সত্য। তুমি যেমন বেঁচে আছো দুনিয়ায়, এটা যেমন সত্য, এর থেকে বড় সত্য কবরে আযাব আছে। আর এটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হিসাব বুঝায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিনই বলতেছে, ইন্না ইলাইনা ইয়াবাহুম, আমার কাছে তো আইতেছো, আসো আসো, সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। এরপরে তোমার কোরআন হাদিসের কথা বুঝে আসে না? তোমার আল্লাহ রাসূলের কথা বুঝে আসে না? উলামায়ে কিরামের কথা ভালো লাগে না? আমি আল্লাহ তোমাদেরকে বুঝায় দিব। আমি আল্লাহ হিসাব মিলায় দিব। যখন হিসাব মিলে যাবে তখন বুঝবা, আর যখন বুঝবা তখন আর সময় থাকবে না, শুধু আফসোস করবা। কি আফসোস? ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আফসোস, মরণেই যদি শেষ হইতো, মরেই যদি শেষ হয়ে যাইতাম, আমরা যদি মাটি হয়ে থাকতাম, আর আমাদেরকে উঠানো না হইতো, আল্লাহর কাছে দাঁড় করানো না হইতো, হিসাবের কাঠগড়ায় দাঁড় করানো না হইতো, কতই না ভালো হইতো। আফসোস করবেন। সূরা নাবায় আল্লাহ বলতেছে, আল্লাহর কোনো কথা মিথ্যা? আল্লাহর কোনো কথা মিথ্যা? আল্লাহ বলতেছে তুই আফসোস করতে করতে মরবি। হাই, কেন যে আবার উঠাইলাম, কেন যে উঠলাম, আমার মৃত্যুই যদি শেষ হইতো, কত না ভালো হইতো। এই আযাব ভোগ করতে হতো না, এই কবরেই আসতে হতো না, এই কবরের আযাবের সম্মুখীন আমার হইতে হতো না। অদস্ত, এজন্য আসেন হাতে ধরে বলি, পায়ে ধরে বলি দোস্ত, কোরআনের কথাগুলা, হাদিসের কথাগুলা, উলামায়ে কিরাম কখনো নিজের স্বার্থে কথা বলে না। এখানে যদি কথাগুলো আমি না বলি, আমার চাকরি চলে যাবে? যাবে না। কেন বলতেছি দোস্ত? এই কষ্ট করে, এই মেহনত করে
প্রত্যেকটা আল্লাহর কথা আপনার কাছে কেন পৌঁছায় দিচ্ছি? আল্লাহ রাব্বুল আলামিন ইলমের কিছু নিয়ামত দান করেছে, এই ইলমের দায়িত্ব নিয়ে আপনাদের কাছে আসছি, আপনাদের কাছে পৌঁছায় দেওয়ার জন্য দোস্ত। এই জন্য দরদ নিয়ে, এই জন্য দুঃখ নিয়ে, মুহাব্বত নিয়ে আপনাদের কাছে পৌঁছায় দিচ্ছি দোস্ত। আসেন আসেন, আসলেই মৃত্যু আছে, মৃত্যু খুব ভয়ানক। কবর আছে, কবরের আযাব খুব ভয়ানক। মিজান আছে, মিজানের আযাব খুব ভয়ানক। কিয়ামতের ময়দান অনুষ্ঠিত হবে, কিয়ামত খুব ভয়ানক দোস্ত। আসেন, ওখানে বাঁচতে হলে মসজিদে আসতে হবে, ওখানে বাঁচতে হলে কোরআনকে বন্ধু বানাইতে হবে, ওখানে মাপ পাইতে হলে কোরআন হাদিসকে নির্দ্বিধায় মেনে নিতে হবে। অথচ এখনো আর গাওয়ামি করার সময় নাই। এই প্রযুক্তির দুনিয়ায়ও এখনো কোরআন হাদিসের সঙ্গে যারা ঘাড় মিলাইতেছে, সারা জীবন যারা বিরোধিতা করছে, এখনো কোরআন হাদিসের সাথে ঘাড় মিলাইতেছে। অথচ তুমি একজন নগণ্য মানুষ হয়ে কেন কোরআন হাদিসের বিরোধিতা করো? কেন এখনো কোরআনের বিরুদ্ধে কথা বলো? কেন এখনো বুঝে না আসলেও হাদিসকে মেনে নিতে কষ্ট হয়? যারা এতদিন অমান্য করছে, অস্বীকার করছে, তারাও প্রযুক্তির আলোকে গবেষণা করে চিন্তা ফিকির করে দেখছে না আসলেই কোরআন হাদিস সত্য, আসলেই কোরআন হাদিসের প্রত্যেকটা কথা সত্য, এর বাস্তবায়ন হবেই হবে, দুনিয়ায় ধ্বংস হবে। বিশ্বাস করতো না, এখন বিজ্ঞানীরা গবেষণা করে প্রযুক্তির দুনিয়ায় প্রযুক্তি দিয়ে বিবেচনা করে দেখতেছে না আসলেই দুনিয়া ধ্বংস হবে। একসময় বলতো এই যে নীতি চলতেছে, যে রীতিতে চলতেছে, এই নীতি রীতির উপরে সারা জীবন বহাল থাকবে, পৃথিবী কখনো শেষ হবে না। একসময় স্লোগান পার্টিরা স্লোগান দিত, কিন্তু এখন তারা কোরআনের সঙ্গে সহমত পোষণ করতে বাধ্য হয়েছে। না, একদিন পৃথিবী শেষ হবে, একদিন মানুষ শেষ হবে, একদিন এই জগৎ শেষ হয়ে যাবে, এই জগতে পৃথিবী আর থাকবে না, এই চন্দ্র সূর্য থাকবে না, এই গ্রহ নক্ষত্র থাকবে না, সব একদিন শেষ হয়ে যাবে। অথচ এত বড় বড় বিজ্ঞানীরা বিরোধিতা করেও যারা শেষ পর্যন্ত সহমত হইল, তুমি একজন মুসলমান, তুমি একজন মুমিন দাবিদার, তুমি একজন ইসলাম প্রেমী দাবিদার, তুমি কেন কোরআনের অস্বীকার করো? তুমি কেন কোরআন হাদিসের বিরোধিতা করো? তোমার জন্য তো এটা সমীচীন না, তোমার জন্য তো এটা উচিত না। নির্দ্বিধায় কোনো চিন্তা ফিকির ছাড়াই মেনে নেওয়া তোমার ঈমানি দায়িত্ব, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সূরা গাশিয়ার যে শিক্ষা পাইলাম, যে কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাশিয়ার ভিতরে আমাদেরকে বললেন, শিখাইলেন, শিক্ষা দিলেন, সমস্ত শিক্ষাগুলো নিয়ে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। কাল কিয়ামতের ময়দানে যে বামপন্থী আর ডানপন্থী হবে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ডানপন্থী হিসেবে, জান্নাতি দল হিসেবে ঘোষণা দেয়, আমরা যেন সেই আসহাবুল ইয়ামিনের পক্ষে থাকতে পারি, বলেন আমিন। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বন্ধু হিসেবে কবুল করেন, কিয়ামত পর্যন্ত যেন, জান্নাতে যাওয়া পর্যন্ত যেন কোরআন আমাদের বন্ধু হিসেবে আমাদের সঙ্গে থাকে, এমন ভাবে মহব্বত করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।